খবর এসেছিল শিমরালি থেকে। শিমরালি কোন পাড়া এটা? শিমরালি শান্তপল্লী থেকে। মানে বাড়ির বাগানের মধ্যে মানে ভয়ঙ্কর দুটো সাপ, একটা নয় দুটো সাপ দেখেছেন। তো একটা অলরেডি আমরা পেয়ে গেছি, তো চলুন দেখাচ্ছি কি সাপ ওটা। এই সেই বাংলার ভয়ঙ্করতম সাপের মধ্যে একটি, সেটি হচ্ছে রাসেলস ভাইপার। তো এই ধরনের সাপ দেখছি অনেকেই খালি হাতে রেস্কিউ করছেন। আমি বলবো এই ধরনের কাজ করবেন না, এই ধরনের কাজ করাটা বিপজ্জনক হবে। কিন্তু বাড়ির ভেতরে এই রকম একটা বিপজ্জনক সাপ রাসেল ভাইপার, এটা দুটো ছিল একসঙ্গে, একটা বেরিয়ে যাচ্ছিল, এটা রেস্কিউ করলাম, আরেকটা এখন খুঁজতে হবে। এই চত্বরের মধ্যেই রয়েছে। মারাত্মক ব্যাপার। এই বিষাক্ত সাপ অনেকেই হাত দিয়ে ধরতে গিয়ে মারা গেছেন, তা আমরা হাত দিয়ে সাপ ধরি না। যেই যাই ভাবুন না কেন, আমরা ক্যাচার দিয়ে ব্যবহার করি নিজেকে সেফটি রাখার জন্য। পরিবারের সুখী থাকলে সবাই সুখী। আমার নাম নিতাই প্রামাণিক। নিতাই প্রামাণিক বাবুর বাড়িতে আমরা এসেছিলাম। লজ্জা পায় চলে যাচ্ছেন? ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। তো আপনি কি এই সাপ আগে দেখেছেন? না, আমি দেখিনি। হ্যাঁ, এই সাপের নাম জানেন? এটা হচ্ছে চন্দ্রবোড়া। বাংলার ভয়ঙ্করতম সাপের মধ্যে একটা হচ্ছে চন্দ্রবোড়া, বাকি ইংরেজিতে আমরা বলি রাসেলস ভাইপার। এর বিষ হচ্ছে মানুষের রক্তকে পাতলা করে দেয়, বা মানুষের রক্তটা জমাটপাতি দেয় না। এই সাপের বিষ দেয় 43 মিলিগ্রাম। বিষ ঢাললে কি করতে হবে? আমাদের সোজা হসপিটাল যেতে হবে। এভিএস দিয়েও রক্ষা পাওয়া যায়নি, 7 মাস 8 মাস পরে গিয়েও কিডনির সমস্যায় কিন্তু মারা গেছে। ঠিক আছে, তো আমরা দেরি করবো না, এটাকে আমরা রেস্কিউ করে নিয়েছি, এবার ব্যাগে বন্দি করে নেবো। এই সাপ হ্যান্ডেলিং করা যতটা সহজ মনে হয় ততটা নয়, তবে এই সাপ রেস্কিউ করতে গেলে খুব সাবধানে। গায়ের উপর চাকা চাকা দাগ দেখতে পাচ্ছেন তো, গোল গোল দাগ, যে কারণে এর নাম হচ্ছে চন্দ্রবোড়া। মারলেও না বীজ দেখেছেন? বীজ ঝালছে। হ্যাঁ, ওই দেখো বীজ ঝালছে, জল পড়ছে। কোনো সময় হাত দিয়ে ধরার চিন্তা ভাবনা করবেন না, কারণ এই সাপ হিট অ্যাবজর্ব করে, মানুষের শরীরের তাপটাকে অ্যাবজর্ব করে নেয়, করে নিয়ে বাইট করে দেবে চোখের নিমেষে। গাড়িতে আমরা যে যাবো না, হ্যাঁ বীজ ঢালছে তো দেখা যাচ্ছে না। বীজ ঢালছে কি এইখানে যদি এখন কেউ হাত রাখে, আমি অত হাত নিয়ে যাচ্ছি দেখেছেন? ওই হাত নিচ্ছে না কি জন্য, ওইখানেও কামড়ে দিতে পারে। কাপড় থেকে বাইট করছে। এই তো আমার ফোনে রয়েছে একটা, পিটিও মারলে মরে না, ওই মাথার থেতলে দেওয়া হয়েছে, তারপরে মরেছে। বার্লিশে প্রথম স্পিন করে। তো শিমরালি থেকে রেস্কিউ করা হলো রাসেলস ভাইপার কিনে। এবার এটাকে আমরা এই ড্রামের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আরেকটা আছে, সেটার জন্য যাচ্ছি। এই রেস্কিউ স্পটে ছিলাম শিমরালিতে, একটি সাপ পাওয়া গেছে, আরেকটি সাপ খুঁজে পেলাম না, জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। তো বাড়ির লোককে অ্যাওয়ারনেস করে দিয়ে গেছি আমরা, যে যদি চোখে পড়ে তো অবশ্যই ফোন করবে। আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ফোন করতে পারেন এই নাম্বারে যে কোনো সাপ রেস্কিউতে। আর আমরা সাপুড়ে নই, সাপ খেলা দেখাই না। আর আমাদের দেখে বা এই ধরনের ভিডিও দেখে আপনারা অনুপ্রাণিত হয়ে নিজেরা কোনো সাপ ধরতে যাবেন না। তো চলুন আমরা ফিরে যাই রিলিজ স্পটে।